তো এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে প্রায় আলুটা ভাজা হয়ে এসছে, আর এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কীভাবে রান্নাটা করছি। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে জিরে বাটা আর আদা বাটা এখন দেওয়া হচ্ছে। জিরেটা দেওয়া হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে আদা, পরিমাণ মতো আদা বাটা জিরে বাটা। দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে ভাতের জল ফুটে গেছে, চাল দিতে হবে দিয়ে। আর এখানে রয়েছে লঙ্কা বাটা, রসুন বাটা, গোলমরিচ বাটা আর একটু ধনে বাটা, এটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলাটাকে। মশলার জলটা দিয়ে দেওয়া হলো, এবার এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এটা কষতে দেবো। তখন এটা কষুক, আমিও ভাতের জলটা ফুটে গেছে, চালটা রেডি করি। কষানো হয়ে গেছে, এবার প্রেসারের মধ্যে দিয়ে দেবো। আলুটা আগেই দেওয়া রয়েছে, মাংসটা প্রেসারে ঢেলে দেবো। এমন করে ঢেলে দাও। আমাদের জল দিয়ে বসে দেবো।